everyone, welcome to Up Close and Personal. I'm your host Sadia Khalid Riti. Today we have two very special guests with us. From India, joining is Rahul Bose, and from Bangladesh we have Azmari Haq Badhan. তারা দুজন একসাথে একটা সিরিজ করছেন যেটা it's coming out on August 13 on Hoichoi. It's called Robindranath এখানে কখনো খেতে আসেন। একটু কঠিন নাম, but the series is very exciting. It's coming out just tomorrow, and let's give a very warm welcome to the two guests. Hi, how are you? Hi Riti, how are you? আমি ভালো আছি, তুমি কেমন আছো? Yes, বেশ ভালো। আর আপনাদের কালার ম্যাচিং দেখে আমার কাছে মনে হচ্ছে আমারও এটা আচ্ছা ল্যাভেন্ডার। এইটা জাস্ট খুবই আমি অবাক যে কিভাবে একদম মিলে গেল। And thank you Rahul. What is the Bengali word for coincidence? There's in Hindi it's ittifaq. সাক্ষালিও একেবারে রাইট সেটাই। ওকে, সো ট্রেলারটা আমরা দেখলাম, এখনো যেহেতু সিরিজটা বের হয়নি সেটা আমরা এখনো দেখতে পারিনি, বাট ট্রেলারটা দেখে মনে হচ্ছে, আমি বইটা পড়েছি আর মনে হচ্ছে যে একদম বইয়ের পেজ থেকে তুলে নেওয়া হয়েছে সেট গুলো এবং ক্যারেক্টার গুলা, খুবই ভালো, একদম মিলে গিয়েছে বইয়ের সাথে। সো আমাদের দর্শকদেরকে কি একটু বলবেন যে এই স্টোরিটা কি কি থিমস এন্ড ইস্যুস নিয়ে ডিল করছে? রাহুল, আমরা আজকে রাহুলের থেকে শুনবো। প্রথমে আমি একটু বলি, রাহুলকে আসলে থ্যাঙ্কস দেওয়া দরকার, কারণ ও আমাদের সাথে জয়েন করেছে। তো থ্যাংক ইউ রাহুল। আমি চাই যে তুমি বলো এটা। আরে কেন তুমি বলো? তুমি বলো। Ladies first, না? হ্যাঁ, ওকে, হ্যাঁ, শিওর, লেডিস ফার্স্ট। বাঁধন আপু, we are past that time now. আচ্ছা, এখন আসলে আমার প্রথমে তো আমি বলতে চাই যে এত অসাধারণ একটা গল্প আমাদের দেশের একজন রাইটার লিখেছেন, মোহাম্মদ নাজিমউদ্দিন। আমি খুবই অবাক, এবং আমি নিজেকে খুবই আমি হয় না যে আমি আপসেট হয়েছি যে আমি বইটা কেন আগে পড়িনি। তো এটা তো খুবই ইন্টারেস্টিং একটা গল্প। সেটা রাহুলও বলেছে যে একটা অসাধারণ থ্রিলার। তো সেইটা আসলে অন স্ক্রিন একেবারে বাংলাদেশের প্রেক্ষাপট থেকে কলকাতা প্রেক্ষাপটে চলে গেছে। শুধু আমার কাছে যেটা মনে হয়েছে যে ভৌগোলিক অবস্থানটা চেঞ্জ হয়েছে, আর সাথে কিছু নাম চেঞ্জ হয়েছে। এছাড়া সৃজিত খুব কিছু চেঞ্জ করেনি, বইয়ের থেকে খুব বেশি আলাদা কিছু করেনি আসলে, একদমই না। তো ওই জায়গা থেকে যারা বইটা পড়েছে তারা তো অলরেডি জানে যে গল্পটা কি নিয়ে, আর যারা পড়েননি আমি তাদেরকে রিকোয়েস্ট করবো, এবং যারা পড়েছেন তারাও ডেফিনেটলি যে দেখতে আসলে ভিজুয়ালি কেমন লাগে, যে তারা সবাই হইচইতে 13ই অগস্ট জাস্ট কালকেই এটা রিলিজ হচ্ছে, স্ট্রিমিং শুরু হবে। তো আপনারা দেখবেন, আপনাদের ফিডব্যাক জানাবেন, কারণ এখানে প্রত্যেকটা চরিত্র আসলে সবার খুবই চেনা, যদিও কিছু চরিত্রের নাম পরিবর্তন হয়েছে, কিন্তু যারাই করেছেন তারা আসলে অসাধারণ করেছেন। আচ্ছা, সো এই বইটা খুবই পপুলার হয়েছে, এটা যখন বের হয়েছে, দ্যাট ওয়াজ 2015। সো একটা কাল্ট ক্লাসিকেও পরিণত হয়েছে বইটা। সো যারা অলরেডি বইটা পড়ে ফেলেছেন তাদের জন্য এই সিরিজে নতুন কি থাকছে? রাহুল, আমি তো বই পড়িনি, আমি বাংলা পড়তে জানি না। সো you have to answer this question. I'll answer other questions. ওকে, আচ্ছা, এইটা আসলে বইতে ভিজুয়ালি আমাদের প্লেন ক্র্যাশের পার্টটা খুব আলাদা করে শুট হয়েছে, এবং ওইটাকে দেখানো হয়েছে। আমার কাছে মনে হয়েছে যখন আমি বইটা পড়েছি তখন আমি বইয়ে হয়তো ওইভাবে পড়ার সময় চিন্তা করিনি যেভাবে সৃজিত শুট করেছে, বিকজ ওইখানে যে আসলে প্র্যাকটিক্যালি গিয়ে আমরা শুটটা করব সিকিমে গিয়ে বরফের মধ্যে, ওইটা খুব আমার কাছে মনে হয়েছে যে ওই জায়গাটা এটা অ্যাড হয়েছে উপন্যাসের থেকে আলাদা। আর আলাদা ওই জায়গাটা এত ডিটেইলিং ছিল না হয়তো, ওইটা বলছিল ওখানে ছিল যে আমি আসলে আমাদের তো পুরো কনভারসেশন, আমার সাথে রাহুলের যে পার্টটা সেটা হচ্ছে একেবারেই পুরোটা আমরা বসে কনভারসেশন করছি। তো ওই জায়গা থেকে আসলে ওই পার্টটুকু আমার কাছে মনে হয়েছে যে যেটা বইতে হয়তো আমি ভিজুয়ালি দেখতে পাইনি, সেটা সৃজিত অন স্ক্রিন দেখিয়েছে, এবং সেটা খুবই চমৎকার ভাবে দেখিয়েছে। কারণ আমরা ইন্টেরিয়র প্লেনটা করেছি ইনডোর একটা স্টুডিওতে, বাট আউটডোরটা আমরা পুরোটা সিকিমে করেছি। তো ওই জায়গাটা খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, ওই স্টোরিটা নিয়ে অ্যাকচুয়ালি হলিউডে একটা মুভি হয়েছিল লাইভ নামে, যে ইথন হক ছিল, রাইট? হ্যাঁ, ওটার সাথে ভিজুয়ালটা কিছু মিল পেয়েছি। আর সামওয়ান হু রেড দ্য বুক, আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করবো বাঁধন আপুকে, এই স্টোরিতে কোনো ক্রোকোডাইলস নাই তো, রাইট? তো স্টোরিটা যেখানে ও ওয়াও, এইটা রাহুল বলতে পারবে। রাহুলকে তো ও তো ওইটা দেখে ভয়টা পাবে, এবং সে সেটা দেখবে। ওয়াও, উই উড লাভ টু সি দ্যাট। হ্যাঁ,
আচ্ছা, সো রাহুল দা আপনাকে একটু জিজ্ঞেস করি, এটা আপনার ফার্স্ট বাংলা ওয়েব সিরিজ, রাইট? Yeah. এবং আমরা খুবই খুশি যে এটা একটা বেসড অন আ নভেল বাই আ বাংলাদেশি রাইটার। আপনার এই স্টোরিটার কোন জিনিসটা বেশি পছন্দ হয়েছে? অ্যাকচুয়ালি সবকিছু। গল্পটা খুব ইন্টারেস্টিং, ইন্ট্রিগিং, একটুখানি মিস্টিরিয়াস, একটুখানি অকাল্ট কিংবা সুপারন্যাচুরাল অর সামথিং দেয়ার ইজ আ সাজেশন। ক্যারেক্টার্সটা খুব ভালো করে এজ করা হয়েছে, whether it is Badhon's character or Anirban's character, Atul, or the other Anirban's character, or even my character. একটা ভালো স্ক্রিপ্ট আমার মনে হয় অ্যাক্টরের জন্য ওই স্ক্রিপ্ট যেখানে তুমি স্ক্রিপ্ট পড়বার পরে তুমি জানো হাউ টু প্লে দ্য ক্যারেক্টার। You don't need very many notes from the director because the rootedness culturally, the truth socially, as well as behaviorally, psychologically, there is truth. It's rooted in a culture, and the characters are, they don't seem to be saying things for the sake of saying them. They are saying them because that's how the character would behave at the time. আমার মনে হয় এটা হলো একটা ভালো স্ক্রিপ্ট যেখানে you can smell the characters as you read it off the page. ক্যারেক্টার্সকে বেশি ফ্ল্যাশ করতে হয় না, বেশি প্রশ্ন জিজ্ঞেস করতে হবে না, because it's all there. So এখানে the way it has been adapted, the script, the characters were very well etched. Actors, such a pleasure to work with. Anirban, dutoi Anirban, Onjon, and of course Badhon. বাঁধনের সাথে আমি জানি তুমি এটা জিজ্ঞেস করবে, তাই জন্য আমি এখন বলেই দিচ্ছি। আমাদের ফার্স্ট ডে শুটে বাঁধন যেমন স্কুলে হয় না গুড স্টুডেন্ট, ফ্রন্ট রোতে বসে চুলটা তেল মাখিয়ে ওখানে ফ্ল্যাট ভালো করে ওখানে নিট এন্ড ক্লিন, হোমওয়ার্ক পুরো করা হয় ডেস্কের ওপরে, পেন্সিল, রুলার, জিওমেট্রি বক্স, ওই সব কিছু লাইন্ড আপ আছে। তো বাঁধন ইজ অন দ্য ফার্স্ট ডে, যখন আমি এলাম ফার্স্ট ডে, বাঁধনের ফার্স্ট ডে ছিল না, খুব লাইক বেস্ট স্টুডেন্ট ইন ক্লাস, লাইন্সটা মুখস্থ, পারফরমেন্স, ড্রেস, মেকআপ, এভরিথিং ইজ অ্যাবসলিউটলি রেডি। আমি এসেছি 2 বছর আমি বাংলা বলিনি, আমার ডায়লগস যা মস্ত লম্বা ডায়লগস আমি মুখস্থ করিনি, আমি করতে ভালো লাগে না আমার, I like to feel my way through dialogues. কিন্তু এইবার তো আমার প্রিপারেশনটা নেক্সট টু জিরো ছিল। বম্বে থেকে তারপরে মেদিনীপুর 4 ঘন্টা গাড়িতে, it was just unprepared to the extreme. আমি পড়েছিলাম, I know the character, I knew all that, কিন্তু ওখানে গিয়ে ওরে বাবা, বাঁধন is totally ready, পাট 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 করে ডায়লগ বলছে, আমার কোনো I have no idea. ফার্স্ট টেকের পরে বাঁধনের চোখে আমি দেখছি কি এই ভদ্রলোকটা এত আনপ্রিপেয়ার্ড, আমাদের সিনটা গেল আনলেস আই হেল্প হিম। কারণ একটা রাফটে দুটো অ্যাক্টর বসে আছে, একটা অ্যাক্টর রাফটাকে রো করছে, অন্য অ্যাক্টর রাফে একটা ভালো একটা বড় হোল করছে, আমি হোল করছি, ও রো করছে। we have to stop him from, otherwise I will also drown. তারপরে বাঁধন বলছে, would you like in between the shots, would you like to do the lines? I want, please can we do the lines? হ্যাঁ, আরেকবার যাই, because she realized কি আমাদের ওখানে তারপরে মেদিনীপুরের দুদিনের শুটতে 10 বছর লাগবে, by the time Rahul learns his lines, by the time Rahul is completely in the character. So she helped me a lot. সৃজিত, আমি বললাম সৃজিতকে আমি একটা আইসিইউ বেড বুক করেছি উডল্যান্ডস নার্সিং হোমে, কারণ তোমার নার্ভাস ব্রেকডাউন হবে, এরপরে না আমার one of the two নার্ভাস ব্রেকডাউন হবেই হবে। So she was
magnificent, wonderful. Oh. She is a really, really good actor. তখন আমাকে বাঁধন বলছে কি আমি একটা ছবি করেছি রেহানা, it is going to the Cannes Film Festival. আমি কি জানি, আমি বললাম oh good, great, great, congratulations এরকম করে। এখন আমরা দেখছি what is the worldwide news on Rihanna. Everybody is talking about it. Photographs from Cannes, all the reviews, all rave reviews for Badhan's performance, as well as the director's work. So congratulations to everybody on the project. And it's just wonderful to see that তখন আমরা কথা বলছিলাম, এখন we are seeing the fruit of that. So Badhan, congratulations to you formally from my side. Kintu the actors, the writing, and finally the direction. Srijit is very intelligent, very talented, very experienced. He writes, মানে কোনো dialogue যদি ভাল লাগছে না সৃজিতের কানে, he rewrites the dialogue. আমার যদি কিছু কোনো অসুবিধে হচ্ছে to write to say a certain dialogue, Srijit will change the line. So once we started shooting, I don't think Srijit and I exchanged more than 200 words, you know, through the entire shot, because everything is clear. The character is clear. Before we started, I spent 2 or 3 sessions with Srijit plotting the biography of the character. That's what I like to do. From the time he is born, Obdik, till the day the film starts. I like to plot the biography of the character. Ki khai, kheladulo kore kina, is he a smoker, is he a drinker, what is his sex life like, is he heterosexual, homosexual, LGBTQIA, etc., etc. What were his parents like, is he an only child, does he have friends? So I shop prepare kore. I was ready with the character. That's very interesting that you brought it up, because storyতে কিন্তু আমরা খুব বেশি এটা পাই না এক একজনের ব্যাকগ্রাউন্ড গুলো, but then still we empathize with the characters. So এই জিনিসটা খুবই মানে ভালো ছিল in the writing, যে somehow মানে সবার প্রতি আমাদের যে sympathy-টা নিয়ে এসছে, মানে even though we don't know their backgrounds অত ভালো করে, right? আর আপনার ক্যারেক্টারটা তো অনেকক্ষণ ধরে মানে একটা ধোঁয়াশার ভিতরেই থাকে যে সে আসলে কে। Yeah. So I think that even if you don't see the backstory of a character in a film or a series, you should be able to smell the authenticity. The way she crosses the road, the way he lifts a glass, the way they speak to somebody, you should be able to see, you should be able to sense the density behind the tip of the iceberg that you're seeing. The rest of the iceberg is the preparation. Awesome. আর বাঁধন আপু, so what drew you to the character? Because মুস্কান জুবেরি যখন আমরা পড়েছি এই ক্যারেক্টারটা, we all fell in love with her মানে immediately. হ্যাঁ, so আপনাকে মানে what drew you to this character? এই ক্যারেক্টারে কি কি জিনিস আপনার সবচেয়ে ভালো লেগেছে? আমিও মুস্কানের প্রেমে পড়েই আসলে ক্যারেক্টারটা করেছি। মানে আমি জাস্ট প্রেমে পড়ে হাবুডুবু খাচ্ছিলাম, কারণ আমি যখন বইটা পড়তে শুরু করেছি আমি কিন্তু একবারে শেষ করেছি, আমি বইটা থেকে উঠতে পারিনি। তো আমার মনে হয়েছে যে এইরকম একটা চরিত্র আমার দেশের রাইটার লিখেছেন, এটাই আমার কাছে ভীষণ আশ্চর্য লেগেছে। এবং তারপরে সৃজিত মুখার্জি সেই চরিত্র আবার আমাকে দেখতে পেরেছেন, সেটা আরো আমার কাছে ইন্টারেস্টিং ছিল। তো ডেফিনেটলি মুস্কান আসলে যে কোনো অ্যাক্টরের জন্য মানে ভীষণ ভাবে, মানে কেউ এটা বলবে না যে আমি এটা করতে চাই না বা কোনো ডাউট আছে, এটা সবাই করতে চাবে। বাট ডেফিনেটলি আমার করার সৌভাগ্য হয়েছে, সেটা আমি বলবো। এবং আমি চেষ্টা করেছি, আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি। রাহুল তো এত কিছু বলে ফেললো আমাকে নিয়ে, থ্যাংক ইউ। প্রথমে হচ্ছে যে থ্যাংক ইউ যে মানে এত সুন্দর করে বলেছো। আমি একটু বলি, আমি রাহুলের কথা আসলে খুব বেশি বলার সুযোগ হয়নি। সেটা হচ্ছে যে আমার জন্য রাহুল বোস কিন্তু অনেক কিছু। আমি জানতাম না যে রাহুল বোস ক্যারেক্টারটা করছে। আমি জেনেছি কিন্তু যেদিন আমার লুক মানে সেট হচ্ছে, মানে শুটিং এর একদিন আগে। রাহুলের সাথে আমার শুট ছিল আরো 7-8 দিন পর, কিন্তু আমি শুটিং এর একদিন আগে জানতে পারলাম যে রাহুল বোস ক্যারেক্টারটা করছে। আমার ওই দিন রাতে গিয়ে, আমি শুটটা শেষ করে রাতে গিয়ে, আমার স্ক্রিপ্ট পড়ার অভ্যাস, তো আমি সেটা না পড়ে আমি জাস্ট ঘুমিয়ে গেলাম। এটা হচ্ছে আমি কিন্তু প্যানিক হয়ে ঘুমিয়েছি যে আমার তো জীবন শেষ, আমার কি হবে। তো তারপর সে তো সেটা আসবে আমার, এবং আমার ক্যারেক্টারটা হচ্ছে যখন মানুষ দেখবে সিরিজটা, যারা বই পড়েছে তারা বুঝবে যে মুস্কান কিন্তু এখানে সবাইকে ডমিনেট করে।
সো আমার ক্যারেক্টার হচ্ছে যে আমি রাহুল বোসের ক্যারেক্টারটাকে ডমিনেট করব, আমি রাহুল বোসকে ডমিনেট করব, আমি তো ওনাকে দেখে আমি তো ওনার ফ্যান। তো আমি জাস্ট সেটে, এবং আমি খুবই কনফিউজ, এদিকে সৃজিত তো বকেই যাচ্ছে, আমাদের সারা রাত শুট হয়, মানে ঠান্ডা, ওখানে আমি একটা স্লিভলেস ব্লাউজ পরা, কোনো চাদর নাই, কিছু নাই, মানে আমি ঠান্ডায় জমে যাচ্ছি, ওদিকে সৃজিতের চিৎকার, সেটে সবকিছু এলোমেলো, তার মধ্যে রাহুল বোসের সাথে আমার সিন, এবং সিনগুলো রাহুল যেটা বলছিল, আমাদের প্রায় 3টা পর্ব কিন্তু ওর আর আমার কনভারসেশন, এবং এটা কিন্তু খুবই ডিফিকাল্ট, কারণ মানে শুধু কনভারসেশনে মানুষকে এঙ্গেজ করে রাখাটা, এবং ওই জায়গাটা আমি তো টেনশনে শেষ, তো তার সাথে আমার পরিচয়ও নাই। তো সে এত ভালো, সে এসে নিজে থেকে আমার সাথে পরিচিত হলো, এবং আমি সেটে রাহুল বোসকে পাই নাই, আমি সেটে আসলে যে ক্যারেক্টার সাথে আমার মানে ক্যারেক্টারটা আমি করতে গিয়েছি আমি তাকেই পেয়েছি। তো ওইটা আমাকে এত হেল্প করেছে, এবং এরপরে প্রত্যেকটা সময় সে শুধু যে একজন কো অ্যাক্টর হিসেবে না, সে অ্যাজ এ হিউম্যান বিং এত ভালো, সে খুব ভালো করে জানে যে স্পেশালি মানুষকে কিভাবে সম্মান করতে হয়। এটা আমি খুব নোটিস করেছি যে সবার সাথে সে একদম ঠিকঠাক ব্যবহার করে, যেটা অনেকেই করে না। আর মেয়েদের সাথে আমি অবশ্যই এটাকে বেশি ফোকাস করতে চাই, যে সে খুব ভালো করে জানে যে একটা নারীকে কিভাবে সম্মান দিতে হয়। তো আমি 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 আসলেই লাকি যে আমার জীবনে প্রথম আমি কলকাতায় গিয়েছি একটা কাজ করতে, মানে দেশের বাইরে, এবং সেখানে আমার মানে এত ভালো একটা কো অ্যাক্টরের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স হয়েছে, কারণ এটা কিন্তু আমাকে আসলে পরবর্তী কাজে আরো হেল্প করবে যখন আমি অন্য কোনো কাজে যাব, বিকজ এবং আমি এটা শিখলামও যখন আমি অন্য কারোর সাথে কাজ করব, মানে আমি এটা সারা জীবন মনে রাখবো। থ্যাংক ইউ রাহুল, মানে সেটে আমার সাথে এত ভালো থাকার জন্য, এবং সেটের বাইরেও আমরা আমরা অনেক ফান করেছি, তো মানে ইট ওয়াজ গ্রেট। No, it's my pleasure. My pleasure. বাঁধন আপু বললেন যে সৃজিত মুখার্জি অনেক বকা দেয় সেটের মধ্যে, তো কি টাইপের বকা দেয় আমাদেরকে যদি একটা, if you walk us through a memory? মানে ও সারাক্ষণ রেগেই থাকে, এবং কেন রেগে থাকে এটাই আমরা বুঝতে পারছি না, কেন রেগে থাকে। আর একে তো হচ্ছে এত বড় অ্যারেঞ্জমেন্টের কাজ, এটা কিন্তু ওয়েব সিরিজ হলেও যেটা হয়েছে যে ওদের কিন্তু অনেক মানে অ্যারেঞ্জমেন্ট করতে হয়েছে, অনেক সিকোয়েন্স ছিল যেগুলো খুবই মানে হয় না যে অনেক মানুষ থাকবে একটা জায়গায়, ছিল যে বাড়িতে আগুন লেগে যাবে, পুরো একটা প্রাসাদে আগুন লাগাতে হবে, এবং আমার গায়ে আগুন লেগে যাবে। সো আমি একটু মানে এটা বলে ফেললাম, এটা আমি এটার একটা ভিডিও আছে আমার, আমি আপলোড করব, যে আমার ওই পুরো ওই প্রস্থেটিকটা পড়তে মানে ওইটা পড়তে আমার প্রায় 3 ঘন্টার মতো লেগেছে, যে এটা পুরো বডিতে আমার প্রস্থেটিকটা লাগানো হয়েছে। তো ওইটা পরে সারাক্ষণ শুট করতে হবে, আবার রাহুলের সাথে শুট, এইদিকে ঝর্ণার পানি শেষ হয়ে যাচ্ছে, এদিকে এইগুলো হচ্ছে, এবং আমাদের এটা হচ্ছে না, আমার ডায়লগ হচ্ছে না, ওর এটা হচ্ছে না, সাউন্ডে সমস্যা হচ্ছে, ও সারাক্ষণ রেগে আছে, এবং সেই সব রাগ কোনো কারণ ছাড়া আমার উপর ঝাড়তেছে। মানে আমি জানি না, মানে হয় না যে আমি তখন ওখানে খুবই হেল্পলেস ফিল করছিলাম, এবং আমি আর হচ্ছে আমাদের যে সিনেমাটোগ্রাফার ছিল, আমরা দুইজন সারাক্ষণ মানে আমরা বুঝতে পারছি না, কারণ আমরা দুজনেই সেটে নতুন ছিলাম। তো এটা ছিল, খুব ছিল, বাট 3-4 দিন পর যখন ও আসলে আমরা সবাই সবার সাথে অ্যাডাপ্ট করে ফেলেছি, তারপর জিনিসগুলো অনেক নর্মাল হয়েছে। ওকে, তো রাহুল দা বললেন যে ডিরেক্টর ওয়াজ ওয়ান অফ দ্য রিজনস যে জন্য আপনি এই সিরিজটাতে করলেন, অন বোর্ড হলেন। সো সৃজিত মুখার্জির কোন কাজটা আগে আপনি সবচেয়ে বেশি অ্যাডমায়ার করেন? আমি বেশি সৃজিতের বেশি কাজ দেখিনি, আমি অটোগ্রাফ দেখেছি, আর আমি বেগম জান দেখেছি। I have not seen anything else, কিন্তু that's enough. You get a sense. You get a sense of the skill and the ability and the sensitivity towards the human condition. You get that. Tarpore, if you talk to somebody, you understand that he's bhadroloker cinema bujhe, and also is sensitive enough to understand the piece. So there was no issue in terms of haven't seen any of his films and I need to see more of your work. I was absolutely confident that he would pull it off. And I think Srijit has pulled off many more, even more complex subjects and films than this. So I don't think this was, you can ask him, in that respect, I don't think it was something that he had to stretch himself to do. He very much had the skill set for it.
ওকে, সেম কোশ্চেন যদি বাঁধন আপুকে করি, হুম। সৃজিতার ফেভারিট কাজ কোনটা আপনার? আমার কাছে রাজকাহিনী খুব ভালো লেগেছে, অটোগ্রাফ, এই দুটো মানে সবচাইতে বেশি ভালো লেগেছে। 22শে শ্রাবণও ভালো লেগেছে, কিন্তু রাজকাহিনী আমাকে অনেক টাচ করেছে। গ্রেট। আর এটা মানে তো বেগম জান যেটা বাংলায় হয়েছে ওইটা। রাইট, এটা তো আপনার ফার্স্ট টাইম ইন্ডিয়ান কোনো বড় প্রোডাকশনে কাজ করে, রাইট বাঁধন আপু? হুম। আচ্ছা, সো আপনি কি কোনো ডিফিকাল্টিজ ফেস করেছেন অ্যাজ আ বাংলাদেশি অ্যাক্টর ওয়ার্কিং ইন ইন্ডিয়া? অনেস্টলি করেছি, আমি ডিফিকাল্টিস ফেস করেছি, যেটা ওভারকাম করতে আমার একটু টাইম লেগেছে, বাট আমি বলবো যে এটা যে আমি ওভারকাম করতে পেরেছি এবং ফরচুনেটলি মানে যেই প্রবলেম গুলো হচ্ছিল সেগুলো যে আসলে আইডেন্টিফাইড হয়েছে। আমাদের এখানে যেটা হয়, আমাদের এখানে বেশিরভাগ সময় আমরা প্রবলেম গুলো নিয়ে হয়তো ডিসকাস করি না বা করার ওইভাবে সুযোগ থাকে না। তো ওই জায়গাটা আমি যে করতে পেরেছি এবং ওরা যে বুঝতে পেরেছে এবং এরপরে যে সেইটা আসলে মানে হয় না যে আমাকে সরি বলা হয়েছে এবং আমি বুঝেছি যে ঠিক আছে এটা হয়তো অনেক সময় হয়ে যেতে পারে। তো ওই জায়গা থেকে ডিফিকাল্টিস ছিল, বাট আমি সেটা ওভারকাম করতে পেরেছি এবং পেরে কাজটা যে শেষ করে আসতে পেরেছি এইটা। এবং আমি আমি ডেফিনেটলি সৃজিতকে একটা থ্যাঙ্কস দিব এই জন্য যে সৃজিত প্রথম দিকে আমাদের অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং হলেও ও শেষ পর্যন্ত বুঝতে পেরেছে যে আমি যেটা বলছি আসলে আমি ঠিকই বলছি। তো এইটা অনেক ইম্পর্টেন্ট, কারণ বেশিরভাগ সময় যেটা হয় যে বেশিরভাগ কথা আসলে মানুষ বুঝতেই পারে না। সো ওই জায়গা থেকে সৃজিতকে আমি ধন্যবাদ দিতে চাই যে সে এটা পরে বুঝতে পেরেছে এবং সেটা সে সর্ট আউট করেছে। এবং এরপরে তো আমি আবার যে ডাবিংও করে আসলাম, তো তখন ব্যাপারগুলো আরো স্মুথ ছিল। আচ্ছা, তো বইয়ের স্টোরিটাতে সুন্দরপুর বাংলাদেশে অবস্থিত এবং এই সিরিজে এটাকে ইন্ডিয়াতে নিয়ে যাওয়া হয়েছে, রাইট? সো ডু ইউ ফিল যে এটা নেসেসারি ছিল গল্পের জন্য বা এই শুটিং এর জন্য? না না, এটা তো আসলে আমরা বাধ্য হয়ে করেছে কিন্তু সৃজিত, মানে এটা আমাদের কিন্তু পুরো সিরিজটাই বাংলাদেশে হওয়ার কথা ছিল। মানে এটা যেহেতু বাংলাদেশের প্লটে করা, তো প্যান্ডেমিকের কারণে আমাদের কিন্তু পুরো কাস্ট বাদ হয়ে গেছে এবং আমি 6 মাস রিহার্সালের পর আমাকে কিন্তু মানে বলা হয়েছে যে আমি সিরিজটা করতে পারছি না, বিকজ মানে এখানে যেহেতু আমরা যে ওরা আসতে পারবে না, তো তখন পুরোটা কাস্ট কিন্তু ইন্ডিয়া থেকে নেওয়া হয়। এবং তারপর ওখানে যার সাথে কথা হয় মুস্কানের ব্যাপারে, তার ডেটের একটা ঝামেলা হয় সৃজিত যেটা আমাকে বলেছে, এবং পরবর্তীতে হইচই এবং সৃজিত সবাই মিলে এগ্রি করেছে, যেহেতু আমি আসলে 6 মাস এক ধরনের প্রিপারেশন নিয়েছিলাম এবং আমি এই ক্যারেক্টারটার জন্য আসলে অনেক পরিশ্রম করেছি, তো তখন তারা বলেছে যে ঠিক আছে তাহলে যদি বাঁধন ভিসাটা করাতে পারে, বিকজ তখনও প্যান্ডেমিক এখন মানে এই অবস্থায় ছিল এবং গত বছর আমি এটা নভেম্বরের কথা বলছি, তো তখন আমার ভিসা করাতে অনেক হেল্প করেছে ইন্ডিয়ান হাই কমিশন বাংলাদেশে যেটা আছে, খুবই হেল্প করেছেন ওনারা, কারণ না হলে এটা হতো না। এসবিএফ থেকে আমাকে সব পেপারস পাঠানো হয়েছে এবং এরপর আমার ভিসাটা হলো, এবং তারপরে যাওয়াটাও খুব আনসার্টেন ছিল, কারণ কোভিড টেস্ট করতে হবে ওখানে গিয়ে, তারপরে শুট করা, শুটের পরে আবার ফিরে আসা, সব মিলেই খুব আনসার্টেনিটি ছিল, যার জন্য আমি কিন্তু যাওয়ার আগে পর্যন্ত কাউকে বলতে পারিনি যে আমি সিরিজটা করছি। নানান নিউজ হয়েছে কিন্তু আমি আসলে আলটিমেটলি বলতে পারিনি বিকজ এই আনসার্টেনিটির জন্য। তো এটা কিন্তু একেবারেই বাধ্য হয়ে করতে হয়েছে, এটা ইচ্ছা ছিল না। পরে আমাদের রাইটার এবং ডিরেক্টর এবং প্রোডাকশন হাউস সবাই মিলে ডিসিশন নিয়েছে যে তারা আসলে এইভাবে করবে আর কি। সো আলটিমেটলি বাংলাদেশের কয়টা ক্যারেক্টার আছে ওখানে এখন সিরিজে? এখন তো আতর আলী আছে, আমি আতর আলী, কিন্তু আতর আলী ক্যারেক্টারটা করেছে তো আমাদের অনির্বাণ, কিন্তু সে মানে এটা সে ইন্টারভিউতে বলেছে যে সে এটার জন্য চঞ্চল ভাইয়ের অনেক হেল্প নিয়েছে, বিকজ চঞ্চল ভাই আসলে ক্যারেক্টারটা করার কথা ছিল। তো ওই জায়গা থেকে মানে হয় না যে এখানে সব ক্যারেক্টারই বাংলাদেশ থেকে ওইভাবে আমরা মানে জানতাম। তো যাই হোক, বাট এখনো যাদের সাথে আমি কাজ করেছি মানে তারা অসম্ভব ভালো করেছেন এবং আমি আমি লাকি যে আসলে আমার আমার নিজেকে এক্সপ্লোর করার এই সুযোগটা আমি পেয়েছি, তাদের সাথে কাজ করতে পেরেছি। আচ্ছা, গ্রেট। সো বাংলাদেশের প্রসঙ্গে যখন আছি, রাহুল দা আপনাকে একটু জিজ্ঞেস করি, 2013 আপনি এসেছিলেন বাংলাদেশে, রাইট? হে ফেস্টে এবং ব্রাইট ইউনিভার্সিটি কনভোকেশনে। সো এখানে যতদিন ছিলেন, হোয়াট ওয়াজ ইউর ফেভারিট থিং টু ডু ইন বাংলাদেশ? অবভিয়াস খাবার, অবভিয়াস। আমি ক্যালকুলেট করতাম কি আমার নেক্সট নেমন্তন্ন কোথায় কোথায়, আর বাড়িতে আচ্ছা আচ্ছা, মাছ আছে ওখানে, আচ্ছা ইলিশ, পাবদা, রুই, ব্যক্তি, আমি সবকিছু, আই জাস্ট লাভ লাভ লাভ
both West Bengal and Bangladeshi food. Dhone I love a lot. I ate and ate. I just ate fish, mutton, chicken occasionally, okay, but fish, mutton. একটুখানি কোনো কোনো সময় আমাকে ঝাল লেগেছে, but otherwise the food was just amazing. আমি হোটেলে আমি জিজ্ঞেস করতাম কি, do you have a home style Bangladeshi food? I don't want to eat fried eggs and chicken burger and salmon and all this nonsense. আমি এইখানে এইসব খাবো না. I want to eat ethnic cuisine at all times. So খাবার, and then the other thing that I really really cherish, and I'm sure I'll go back to Bangladesh again. I've been there 3 times, not 2 times, 3 times with Asian University for Women also. Is, and also for under construction, the money 4 bar ami chobita. So is the people. Ato bhodro, ato sensitive, ato politically aware, ideologically aware. What moved me the most was আপনাদের independence movement e ja big ki bole people who played a role in that, tarporeo whether they became industrialists or big entrepreneurs or business people, to give back to Bangladesh has been absolutely salutary, joto ami jani, which you don't see in many countries. That when you come out of into independence and you make lots of money and you become very strong and powerful, you tend to forget কোথায় থেকে এই সব আরম্ভ হলো। আর আমি যত আমি জানি, and Badhan you can correct me, but the culture of giving back to the country that you fought for, এই কালচারটা দেখে আমার খুব ভালো লেগেছে। Yeah, you brought up under construction. So রুবায়েত হোসেনের সাথে কাজ করার এক্সপেরিয়েন্সটা কেমন ছিল? উনার তো তারপরের ফিল্মটা টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে গেল, and can you compare that experience with the other great directors you've worked with outside of Bangladesh? Well, all films are the same. আমি ইন্ডিয়াতে কান্নাডা, তামিল, মালয়ালম, হাফ ইংরেজি ছিল একটা ছবি, Bangla, Hindi, English. I've worked in 6 or 7 languages, even in India. Every film unit is the same. I mean, at the Hollywood art house chobi korechi Before the Rains. Every film is the same. Art will connect very quickly. Language, understanding. Dutoi actor ache, duto actor chaiche ki scene ta bhalo hok. Rehearse করছে, support দিচ্ছে. This doesn't change whether somebody is from Malaysia or somebody is from Madras. It's the same. I think Rubaiyat, intelligent, creative, interesting. আমার খুব ছোট রোল ছিল under construction. Shahana had the massive role. Educated, funny, interesting. This is what connects my affinity to any director or any human being. Actually educated hoy, একটুখানি sense of humor hoy, world view ache, ideology ache. So these are the things that you connect on. These are the things that you can have dinner with somebody on. So আমি definitely বলতে পারি কি it was a very very interesting, invigorating experience working on a film in Bangladesh. I've worked in London, I've worked in Bombay, I've worked in Kolkata, I've worked in America. It's all the same. The crew, শুধু একটুখানি ethnicity টা চেহারাটা change হয়, but gaffer is a gaffer, a light boy is a light boy, somebody who's doing costumes is a costume, নিশ্চয় একটা tattoo হবে কোথায়, একটা stud pierce হবে, somebody is you can see the types, and it's all beautiful because that shows that art has an invisible connection across cultures. Great. এই পয়েন্টটা বাঁধন আপা আমাকে ধরে দিয়েছে লাস্ট ডেতে, দ্যাট ইজ আপনি একজন অ্যাথলিট ছিলেন এবং ইউ আর ইন দ্য ন্যাশনাল রাগবি টিম ইন 1998, যখন আপনার অ্যাক্টিং ক্যারিয়ার ইজ অলরেডি ইন ফুল সুইং। সো এইটা কিভাবে আপনি জাগল করলেন এই দুটো জিনিস? ইজ ইট হিউম্যানলি পসিবল? Wikipedia hasn't said the full thing. I was there from
2008 from 1998 to 2009. I played for 11 years through my career, 17 Wow. internationals. So, superhuman মানে আমি ক্যালেন্ডার দেখতাম, রাগবি ক্যালেন্ডার, কি আমার জানুয়ারি টু ডিসেম্বর দুটো টুর্নামেন্ট আছে, একটা এপ্রিলে আছে, একটা অক্টোবরে আছে। মার্চ ন্যাশনাল ক্যাম্প হবে, এপ্রিল আমি খেলবো, খেলবার পরে 2-3 সপ্তাহ আমাকে হসপিটালে যেতে হবে, স্টিচেস কিংবা ব্রোকেন বোনস কিংবা মাইক্রো সার্জারি করতে হবে, and same for October. So I would never take anything from April to June and from September to November. Wow. And I would then schedule all my films. কিন্তু আমার সবই ফিল্মসে একটা ক্লজ ছিল for insurance that the actor will not put himself in physical danger of any kind and will therefore not play any contact sport. আর আমি সবই কন্ট্রাক্ট আমি সাইন করতাম with complete dishonesty. And then I used to go and play. তারপরে I used to break my nose, shooting a broken nose নিয়ে, চোখটা কালো, nose is broken, কি হলো? বলতাম না, আমি বাড়ির বাইরে সিঁড়ি আছে, ওখানে একটা স্লিপ করে আমি পড়ে গেলাম। বলে দিলাম ঠিক আছে, হয়ে গেছে। But next day papers আসছে, you know, there was a game, India played so and so, Rahul Bose broke his nose. ওরা বলছে এটা কি? I don't know. There might be 2 Rahul Boses in the world. So they also understood and they were very happy that I was playing for the country. But I used to revolve my entire career, film career, around my rugby calendar for those 11 years. Okay, so এই জন্য কি আপনার অনেক বড় কোনো রোল বাদ দিতে হয়েছে যেটা আপনি রিগ্রেট করেন? Because of rugby, because of a broken nose. English, obviously, I broke my nose, they waited for me. Dil Kabaddi, I broke my nose, they waited for me. Fractured leg in one film, they shot from the waist up. Bombay Begums. Bombay Begums. I didn't fracture my leg. I had a knee operation, so and I was bleeding. There was also a lot of contact sport I was playing. Bombay Begums, they shot me knee downwards. Bombay Begums, I just have lots of sex, so it's okay. You know, knees take dake sexy, so that's okay. I was okay with that. Then yeah, so they've been very understanding. Everybody has been very understanding, but প্রচুর মিথ্যে কথা বলেছে আমার ক্যারিয়ারে। Okay, great. আপনার একটা এনজিও আছে, it's called the foundation, right? দুটো এনজিও। দুটো এনজিও, আচ্ছা। আরেকটা কি? It's called HEAL. It stands for Help Eradicate Abuse Through Learning, and that's for child sexual abuse. আমরা preventive workshops করি, over 600 workshops হয়ে গেছে in the country, to workshops with children, their parents, school teachers, school administrators, and school staff, for the entire ecosystem to understand what is child sexual abuse and how to combat it, how to watch out for signs of it, how to prevent it. It's a 2-hour workshop. It's a long it's আমাদের online adapt করতে 10 মাস লাগলো, because it is very complex workshop, so to adapt it to an online workshop, এখন তো online হয়ে গেছে, so we can do it anywhere in the world. We do the workshop in English, Hindi, and Marathi, which is my mother's language. In Mumbai, we speak Marathi here. So these are the 3 languages. So that is one NGO. The other NGO is called the Foundation, which works on equalizing development by taking children from an underdeveloped area and giving them the best education for 20 years, from the age of 11 to 30. And then they go back to their homeland and use their wisdom, their compassion, their knowledge, their experiences outside to create the best model of development for their homeland. Okay. Great. So আপনার এনজিওর বাইরেও তো মানে you've worked for other causes as well, right? So Yeah. আপনাকে do you feel like যে it's better to like focus on one cause that যেখানে আপনার সবটা এনার্জি ফোকাস করছেন, or মানে to spread your energy throughout every cause that you care for? I agree. You're making a lot of sense. Equalizing development, child sexual abuse, এটা তো আমার দুটো NGO. The other thing that I feel very strongly about
is gender justice, gender equality. Mhm. Today, tomorrow, it might be all the genders, but till 10 years ago, it was, basically the patriarchy, misogyny, and the disrespect, institutional disrespect to women across the world, whether it's property laws, whether it is fundamentalism, all of that. So I am deeply engaged in how to raise our boys better. Because if you don't raise our boys better, you're never going to have a gender parity or gender justice or a stopping gender violence. Right. How women should fight this is something that a lot of people are doing in the world, but how men should actually contribute and how men should change their attitudes and how men should stop looking at power as some way to justify their presence on the planet, to not be power driven. I think these are very, very important issues to look at. So I work on gender justice and gender equality deeply. Kintu ekhane ami amar organization arambho korini karon there are some fantastic gender justice organizations across India and the world. I'm sure Bangladesh has some too. So I work with them. Akshara Center is one I've been working with for 20th year. This will be my 20th year I'll be working with them. Amra domestic violence campaign launch korechilam at the beginning of the pandemic last year in June 2020, which I helped them, and I drove the creative, and I got Virat Kohli and Anushka Sharma and Farhan Akhtar and Karan Johar and a lot of sports persons, Ajinkya Rahane, Rohit Sharma, lots of people from different worlds to support the initiative. Shabana Azmi, Javed Saab. Anyway, so, and the other cause that I'm very, very wedded to is the idea of communal harmony. That there should be, I should be judging you by the quality of your brain and your heart, not by which God you follow or what food you eat. So that is something that's also very, very close to my heart. A world without discrimination is the larger focus. So these are the 4 areas that I really feel form the center of my soul. And so, amar jonno kokhono erom hoy na ki I'm tired, I don't want to do this. If it's about these 4 causes, then I always have done. Yeah, and when you see the difference you've made to these people's lives, how do you feel? You cannot make a difference in anybody's life unless they want you to make a difference. You cannot make a difference in anybody else's life if they don't want to, if they don't help, if they don't, 99% of the contribution is from the human being. You can only do 1%. And when that 1% works, then I just feel like crying. I feel my heart fills up so fast that I just feel like crying, because it's like the tears from the eyes are just because the heart is so full. Even in my moments of greatest triumph in my career, I always enjoy them most alone. And I always cry, always. For me, I don't know why, but that is, the joy is unbearable. You feel your heart is going to burst. So I guess, the other way to do that is to cry. So definitely, that would be my first, even if I think about it now, I feel that I see the same emotion. So when we're speaking about your career, you've been known to champion art house cinema. Was this a conscious choice or to stay away from mainstream, or it just happened naturally, organically? Do you think a 30-year career happens naturally and by chance? And everything I do is a conscious choice. Okay. Nothing I do in my art, in my sport, and in my non-profit work ever happens just like that. It comes from the center of my consciousness. I am fully aware of what I'm doing. And that's why I'm very, very careful. I've done 42 films in 29 years, 28 years. That's not a lot. I have dabbled in some mainstream genre films. The buddy film, Jankar Beats, is a genre film. The romantic comedy is a genre film, Pyar Ke Side Effects. The courtroom drama is a genre film. It's Shaurya. Nishchoy ami dabble korechi in what you can call mainstream constructs. But
I haven't repeated that. I love to try different things, but I do it very consciously with all my energy and all my love and all my passion. But my main preoccupation, my fascination is with art house cinema, where karon ekhane formula nei, genre nei, you don't know what's going to happen next. Amra Rekha korechi, it is a genre driven piece. It's a piece of crime fiction, and crime fiction has a certain rhythm and a certain cause and effect, Right. which is how well you do it, how refreshingly you do it will always be a surprise. But the fact that you're going to do it is not a surprise. Right. Okay, so Badhan Apu, আপনার ক্যারিয়ারে আসি, রেহানা মরিয়ম নূর গেল, রেখা আসছে. What's next from you? এখনো বলতে পারছি না, কারণ আমি একটা কাজের জন্য অডিশন দিয়েছি, দেখা যাক কি হয়, অবশ্যই আমি জানাবো. Is it in Bangladesh? Is it out of Bangladesh? Come on, little bit, you should tell us. না, এখন তো এটা বলা যাচ্ছে না. আমি এটার পর That means it's outside Bangladesh. না, এরপরে আমি তোমাকে বলছি, বাট আমি আসলে ওর কথা শুনতে শুনতে ইমোশনাল হয়ে গেলাম, বিকজ আমি যখন ওর সাথে ওখানেও কথা বলছিলাম, আমি যেটা বলছিলাম, আমি রীতিকে আসলে যখন তোমার সাথে আমি আড্ডাটা দিব আমরা প্ল্যান করছি, তো তখন আমি বলছিলাম যে আমি আমার জীবনে খুব কম মানুষ পেয়েছি যাদেরকে আমি আসলে বলতে পারি যে আমার অ্যাজ এ হিউম্যান বিং অনেক ভালো লেগেছে. সো আমি খুবই লাকি যে আমি আসলে তোমাকে মিট করেছি, বিকজ এই জন্য না, অবশ্যই ডেফিনেটলি তুমি কত ভালো অ্যাক্টর. মানে আমি আরেকটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে আমার সব ফ্রেন্ডরা, আমি কোথায় কলকাতায় কাজ করতে গেলাম, কি সৃজিত মুখার্জির কাজ করলাম, কি করলাম, কিছু আসে যায় না. যেই রাহুল বোস আছে শুনলো, আমাকে ফোন করতেছে, টেক্সট করতেছে, আমাকে বলতেছে রাহুল বোসের সাথে তুমি যে এগুলা তুমি কেন এরকম করতেছো আমার রাহুল বোসের সাথে. আমি বলি ভাই রে ভাই, এইটা কি হলো? আমার মানে এরকম মানুষ যারা হচ্ছে হয় না যে শুধু ফ্রেন্ড না, মানে পরিচিত যারা আছে, এইরকম অবস্থা. মানে এত তার ফ্যান, কিন্তু বাংলাদেশে কিন্তু তোমার অনেক ফ্যান. তো আমি খুবই লাকি যে তোমার মতো একজন মানুষের সাথে কাজ করতে পেরেছি, এবং একজন এরকম মানুষের সাথে আমি মিট করেছি, বিকজ আলটিমেটলি গিয়ে আসলে আমি এই মানুষটাকে মনে রাখবো. আমার দেখা আসলে অনেক গ্রেট অ্যাক্টর, মানে আমাদের এখানে আমি দেখেছি যে আলটিমেটলি গিয়ে আমি একটাকে ভালো মানুষ হিসেবে শেষ পর্যন্ত পাইনি. তো ওইটা আমাকে অনেক হার্ট করে, আমি এটাতে অনেক হার্ট হই, কারণ আমার কাছে মনে হয় যে একটা ভালো মানুষ হওয়াটা ভীষণ জরুরি. যেটা আমি তোমাকে বলছিলাম যে সেটে সবাইকে ইকুয়ালি ট্রিট করে না সবাই, যেটা মানে তুমি বুঝতে পারছো যে ও আসলে কেমন চিন্তার মানুষ. তো আমি খুব অবাক হয়েছি যে একজন রাহুল বোস এইভাবে সবার সাথে একই রকম ট্রিট করছে. এটা আমাকে সত্যি ভীষণ আনন্দ দিয়েছে. সো আমার আসলে খুব ভালো লেগেছে পুরো কাজটা করে, এবং আমি সত্যি অনেক হ্যাপি যে আমি তোমাকে মিট করেছি. We must do more interviews. This is great for my ego. This is fantastic. আমার এখানে কেউ পাত্তা দেয় না. আমার দিদি আছে, my sister says that I'm mediocre. তুমি একটু বলো যে আমার যারা বাঁধনের যারা ফ্রেন্ড আমাকে পছন্দ করে সবাইকে হাই, বিকজ ওরা আমাকে মেরেই ফেললো, বুঝছো? সারাক্ষণ যে কি, মানে আমার কোনো কথা নাই, ফোন দিন আমাকে কালকে পরশু 2 দিন ধরে আমাকে বলছে কি ব্যাপার রাহুলের সাথে আড্ডা দিয়ে দিচ্ছ. আমি ভাই এতদিন কোনো খবর নাই, যে রাহুলের সাথে আমি আড্ডা দিব দেখছে আমাকে ফোন করা শুরু করছে. All Badhan's friends, আমি বাংলাদেশ আসবো, আমাকে নেমন্তন্ন দাও প্লিজ. And also please, I will have food at home. বাড়িতে মাছ, ইলিশ, পাবদা, what else, rui, anything. Just give me fish, give me lots of food. That's all I really need. Yeah. Okay, done. সবাই রেডি করা শুরু করবে এখন থেকে. বাংলাদেশে, I mean, it's not a coincidence that you get invited so often. No, I love, you know, it's very shallow to say I love this country, because a country is many things. There's good and bad and ugly in every country. But there is an affinity, I think, in the subcontinent, as opposed to me going to a Scandinavian country. There is a cultural leap you have to make. That cultural leap, that there is something to be said of cultures that are close together. And obviously, I feel a lot of, I don't have to try so hard as I would have to try in maybe Japan, or, you know, or one, as I said, one of the Scandinavian countries. It's not that difficult to connect. It's always easy to connect with people all over the world.
but it's easier in some cases. And I found it to be joyful and easy. আচ্ছা, বাঁধন আপু আমাদের ঢাকা ট্রিবিউনের রিডার্স এবং ভিউয়ার্সদের জন্য কিছু বলেন লাস্টে। যারা এতক্ষণ আমাদেরকে দেখেছেন সবাইকে অনেক ধন্যবাদ। আর প্লিজ আপনারা হইচইতে আমাদের রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেনি সিরিজটা কালকে থেকে স্ট্রিমিং শুরু হবে, আপনারা দেখবেন, আপনাদের ফিডব্যাক জানাবেন। আর সবাই প্লিজ নিরাপদে থাকবেন, কারণ এখন আমাদের যে সিচুয়েশনে আমরা আছি আমাদের নিজেদের যেমন নিরাপদে থাকাটা ভীষণ জরুরি এবং অন্যকেও নিরাপদে রাখাটাও জরুরি। তো এটাও একটু মাথায় রাখবেন এবং বাসায় বসে আমাদের সিরিজটা দেখবেন। Thanks, Badhan Apu. Rahul da, any message? হ্যাঁ, নিশ্চয়ই, to all the readers, viewers of Dhaka Tribune, বাঁধনের কাজটা খুব ভালো, আমার কাজ খুব খারাপ। আর সিরিজটা খুব ভালো, সৃজিত খুব ভালো কাজ করেছে। Poor fellow, he must be weeping hot tears on his pillow on the day he cast me. But really, I really enjoyed it. I think you like it. I think you like it. I hope you like it. But whether you like it or not, let us know. Tell us the truth. Okay, thank you so much. একদম লাস্ট কোয়েশ্চেন, বইটার একটা সিকুয়েল আছে কল্ড রবীন্দ্রনাথ এখানে কখনো আসেননি, সো আমরা একটা সিজন 2 পাচ্ছি। এটা মেবি ডিরেক্টর বলতে পারবে, এটা তো আসলে আমাদের বলাটা খুব ডিফিকাল্ট, কারণ আমাদের রাইটার বলেছেন উনি থার্ডটাও লিখছেন, সো মানে আসলে আমরা জানি। Wow, great. I am sure Srijit is going to write me out. No. Anyway, Okay, thank you. Okay, thank you so much, Rahul da. Thank you so much, Badhan Apu, for being with us. And we hope we get to see the series tomorrow, and we'll love. Hopefully, we'll love it. And we hope to have you soon again. Bhalo thakben shobai. Bye. Okay, Bye. See you. Bye, Badon. See you. Take care. Bye.